আপনারা ছবি দেখবেন, দেখে ভালো বা মন্দ বলবেন। আমার প্রথম ছবি থেকেই আমি সেটা দেখি। আমার প্রথম ছবিতে কোনো রকম প্রমোশন ছিল না, কোনো পাবলিসিটি ছিল না। খুব হ্যাপি যে এবার পুজোতে মা হওয়ার পর প্রথম কাজ অনিকদার সাথে। আমার চরিত্রের নামটুকুই আমি বলতে পারবো, অলোক বা অ্যালেক, এবং বাকিটা বলতে গেলে ছবিটা দেখতে হবে। এর চেয়ে বেশি বলার। আবিরদার কি প্রতিক্রিয়া ছিল জানানো? আবিরদা কি বলেছিলেন? উনি আপনারা কি কথা বলেছিলেন? না, আমি শেষ ওকে প্রশ্নটা করেছিলাম হোয়াটসঅ্যাপে যে নিজের ছবির প্রিমিয়ারে আসা কি পার্ট অফ প্রমোশন, তাতেও তখন কোনো উত্তর দেয়। নিশ্চয়ই তাই, যদি না আসে। তা- আমি শিবুক ডেকেছিলাম ওই দিন ওদের মিউজিক লঞ্চ। তা আপনি কি আর ছবি করার কথা ভাববেন আবিরদার সঙ্গে? না, আবিদার সাথে কেন, সব অনেকের সাথেই করবো যদি আমি আর ছবি করি। সেটা তো ছবি না করলে তখন আর আবির পরমব্রত কারুরই ইয়ে ওঠে না। মানে মান অভিমানটা সেই না, মান অভিমান নেই, এটা আমার তো বয়স হয়ে গেল। অত ও করেছে এরকম একটা চুক্তিতে ইয়ে করেছে। এখন যদি কেউ মানে চুক্তি বলে যে তুমি আর লাল শার্ট পরতে পারবে না এই 1 বছর, সেটা যাকে বলছি সে মেনে নেওয়া বা না। আমার একটু কি বলবো, ছেলে মানুষই মনে হয়। কারণ এইটা দিয়ে তো হয় না, মানে লোকে ছবি দেখবে, আপনারা ছবি দেখবেন, দেখে ভালো বা মন্দ বলবেন। আমার প্রথম ছবি থেকেই আমি সেটা দেখি। আমার প্রথম ছবিতে কোনো রকম প্রমোশন ছিল না, কোনো পাবলিসিটি ছিল না, মানে জিরো ছিল। কিন্তু দর্শক তাদের দায়িত্বটা নিয়ে নেয়, ভালো করে। পুজোয় এতগুলো ছবি এবং প্রমোশনের জন্য শহরের বাইরে বিভিন্ন ছবি এটা নিয়ে কি বলবেন আপনি? মানে এই যে এই ধরনের যে promotion- যেরকম করে, যাতে যেরকম ছবি বা টার্গেট অডিয়েন্স, মানে কেউ হয়তো চায় সুদূর বৌচি গ্রামে তাদের ছবি দেখুক, আমি যে চাই না বলছি না। কিন্তু দ্যাট ইজ নট দ্যাট প্রত্যেকটা ছবিতে বা প্রোডাক্টের, আমি বিজ্ঞাপনের লোক, টার্গেট অডিয়েন্স থাকে, টার্গেট গ্রুপ। সেইখানে আমাদের যাদের যাদের যেখানে যেখানে মনে হয়েছে সেখানে। আর খুব বেশি প্রমোশন ডিমোশন এগুলোতে না, মানে ওই শাউটিং ফ্রম দ্য রুফটপ বা একটা স্পেকটাকল করে যদি সেটা হয় কারুর, তাদের ছবিটা ওরকম স্পেকটাকুলার, বিরাট বাজেটের, বিরাট ইয়ে, তত সংখ্যক লোক যদি না দেখে হয়তো তাদের লগ্নিটা জাস্টিফাইড হবে না, তাদের হয়তো সেরকম প্রয়োজন। আমি এখন আমার কোনো ছবিতেই এরকম। আবিরদা, আপনি যদি আবার পরিচালনা করেন কোনো ছবি, সেখানে আবিরদাকে নিয়ে কাজ করতে আপনার কোনো সমস্যা নেই? না, সমস্যা নেই যদি আবির ফিট করে। অপরাজিতাও কিন্তু ওকে ভাবা হয়েছিল শেষের দিকে, ওর কিছু ডেটস এর প্রবলেম হয়, সেটা বলেছিল এইভাবে এইভাবে করলে করতে পারি। আমার সেটা এক পছন্দ হয়নি। আর দ্বিতীয়ত আমি মানে আকাশ থেকে ইয়ের মতো জিতু পড়। চিত্রকাণ্ড কলকাতায় খেলার মঞ্চ এবং সেখানে এই সময় না একটু আগের বোধহয় সময়ের এবং ইন্টারেস্টিং একটা চরিত্র দেখলাম যাকে একটু যদি বলো। তো গল্পটাতে দুটো পার্ট আছে, একটা প্রেজেন্ট যেখানে আমরা আবিরদাকে দেখতে পাচ্ছি, নশাবাকে দেখতে পাচ্ছি, আরেকটা ফ্ল্যাশব্যাক আছে যেটা মানে 60-এর দশকের গল্প, এবং সেই পোর্শনটার পার্ট আমি। আমার চরিত্রটা খুব ইন্টারেস্টিং, একটা ক্যাবারে সিঙ্গারের গল্প। আর পুরো স্টোরিটা তো অবশ্যই রিভিল করতে পারবো না, বাট যতটুকু দেখে মনে হচ্ছে ট্রেলারটাতে সবার আমাদের ইন্টারেস্টটা নাড়া দিয়েছে। আশা করি সবাই ফিল্মটা দেখবে আর ভালো লাগবে। মা হওয়ার পর আবার ফুল ফ্লেজেড কাজ কবে থেকে শুরু করছিল যে নাকি শুরু করেছে? মা হওয়ার পরে আই বিন ভেরি লাকি, টাচফুড 1 মাস পর থেকেই কাজ করছি টুকটাক, বাট হ্যাঁ অনেক বেছে বেছে কাজ করতে হচ্ছে যেহেতু পুরো সময়টা আমার ছেলে নিয়ে নিয়েছে। তো খুব হ্যাপি যে এবার পুজোতে মা হওয়ার পর প্রথম কাজ অনিকদার সাথে। আর এই ফিল্মটা সত্যি খুব ভালো হয়েছে, ইটস ভেরি ক্লোজ টু মি, ইটস ভেরি স্পেশাল ফর মি। তো খুব এক্সাইটেড এবার পুজো নিয়ে। এটাই তো সমস্যা। রয়েছে আমি দেখতে পাচ্ছি বিয়ে করার। যেটা যেটা আমি বলবো সেটা হচ্ছে ট্রেলারে কিছুই রিভিল হয়নি,
দুটো ট্র্যাক আছে, দুটো টাইম লাইন আছে, 2025 এবং 1960। তো 2025-এ আবিরদা আছে, নশাবাদী আছে, 1960s-এ আমি আছি, রজা আছে, এবং একটা সবচেয়ে বড় কথা একটা মিস্ট্রি আছে যার কারণে যত কাণ্ড কলকাতাতে, সেই কাণ্ডটা আনরাভেল হচ্ছে থ্রু টাইম। সো আমার চরিত্রের নামটুকুই আমি বলতে পারবো, অলোক বা অ্যালেক, এবং বাকিটা বলতে গেলে ছবিটা দেখতে হবে। এর চেয়ে বেশি বলা সম্ভব নয়, আসলে অনেকটা বেরিয়ে যাবে।